ইতিমধ্যে কিন্তু ধর্মতলায় পৌঁছে গিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের এই মিছিল। যদিও মিছিলের শেষ কিন্তু দেখা যাচ্ছে যে এখনও কিন্তু নিউ মার্কেট থানা ক্রস করে মিছিলের শেষ, এবং ধর্মতলায় ইতিমধ্যে পৌঁছেছে মিছিল। এবং এই মিছিল থেকে মূল দাবি যে সরকারের উপরে চাপ সৃষ্টি করতে চাইছেন তারা, কারণ সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে সেই অর্ডারে অবিলম্বে 25% দিয়ে দেওয়ার কথা বলা রয়েছে, সেই অবিলম্বে 25% দিয়ে দিতে হবে। এবং তুমি দেখতে পাচ্ছ মাঝে মধ্যে কিন্তু চোর চোর স্লোগান উঠছে এখানে, এবং বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু উঠছে। আমরা কথা বলবো অনিরুদ্ধ দা রয়েছেন এখানে, বর্ষিয়ান সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য। অনিরুদ্ধ দা, আজকে আপনারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন, সুপ্রিম কোর্টের তো অর্ডার হয়ে গেছে যে অবিলম্বে 25% দিয়ে দিতে হবে, তারপরেও করে রাস্তায় নামতেন? সেটার কারণ হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন, আপনারা জানেন। সেখানে উনি বললেন, যখন ডিএর প্রশ্ন উঠলো, উনি বললেন যে উনি অর্ডারটা নাকি দেখেননি, না দেখেই উনি একটা কমিটি করে দিয়েছেন। উনি সর্বজ্ঞ কী আছে অর্ডারে জানেন উনি, সেই জন্য বলেছে যে তো সে মে মাসে আছে, এখন দেরি আছে। তো এই যে কথাটা, এই কথাটার মধ্যে দিয়েই স্পষ্ট যে উনি কোনো মহার্ঘ ভাতা, কোনো বকেয়া টাকা কিছু দেবেন না। সুপ্রিম কোর্ট যদিও বলেছে যে অবিলম্বে 25% দিতে হবে, কিন্তু উনি কোনো টাকা দেবেন না বলে এই চালাকি করছেন। এবং সেই জন্যে আজকে আমরা এই মিছিল করে ওনাকে সাবধান বাণী দিচ্ছি যে যদি উনি অবিলম্বে সুপ্রিম কোর্টের অর্ডার না মানেন, সুপ্রিম কোর্ট যেমন ওনাকে প্লিট করতে দিয়েছে, সেরকম সুপ্রিম কোর্টের রায় না মানলে ওনাকে জেলেও ঢুকিয়ে দিতে পারে। এবং যদি উনি এই মিছিল দেখেও সাবধান না হন, তাহলে আগামী দিনে আমরা এই সরকারকে অচল করে দেব। সামনে ভোট আছে এবং ইলেকশন কমিশনেও আছে। সুতরাং বিহারের এই উদাহরণ আছে, বিহারের কর্মচারীরা এইভাবে সরকার অচল করে তারা তাদের দাবি আদায় করেছিল। ঠিক সেই একই পথে হেঁটে আমরাও তাহলে আগামী দিনে সরকারকে অচল করে, রাজ্যকে অচল করে দিয়ে আমাদের যে ন্যায্য দাবি, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা 75 বছর ধরে এই দাবি নিয়ে লড়াই করছে, এবং 75 বছর 52 সালে এই লড়াই আমাদের শুরু হয়েছিল বিধান রায়কে 2 টাকা ফেরত দিয়ে। আমার পূর্বসূরীরা করেছিলেন, 5 জনের চাকরি গেছিল, জিতেন দাস শর্মা সহ 5 জনের চাকরি গেছিল। এবং সেই যে চাকরি গেছিল তার সেই লড়াই সারা ভারতবর্ষে আজকে 80-র দশকে সেটা অধিকার হিসেবে স্বীকৃতি পেলেও এখনও পশ্চিমবঙ্গে সেটা হয়নি। কিন্তু সেটা মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তারা বলেছেন যে হ্যাঁ, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ হচ্ছে লিগাল এনফোর্সেবল রাইট, এবং সেটাকে আমরা যে কোনোভাবেই হোক ওনাকে মানতে বাধ্য করব। উনি আদালতের একটা প্রশ্ন আপনাকে করবো, যে এই যে আপনারা বলছেন যে আপনাদের যে ডিএ বকেয়া রয়েছে সেটা সরকার দিতে বাধ্য সুপ্রিম কোর্টের রায়ের পর, আমরা দেখতে পাচ্ছি, আমরা একবার দেখিয়ে নেবো ছবিটা, চোর চোর স্লোগান উঠেছে। আমরা কথা বলবো আবার অনিরুদ্ধদার সঙ্গে। অনিরুদ্ধদা, একটা বিষয় সাধারণ মানুষের কাছে খুব কনফিউশনের বিষয়, সেটা হচ্ছে যে রাজ্য সরকার বাজেটে 4% ডিএ ঘোষণা করেছে। আপনাদের এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের যে কর্মচারী আছে তাদের সঙ্গে ডিএর পার্থক্যটা কোথায়, এবং কত শতাংশ ডিএ বকেয়া রয়েছে, এই যে কনফিউশনটা যদি পরিষ্কার করে দেন। আমাদের সুপ্রিম কোর্টের রায়টা হচ্ছে 2009-এর যে রোপা তার বকেয়া নিয়ে, যেটা 12-14 বছর আগে সেই টাকাটা রাজ্য সরকার পেয়ে গেছে। সেই টাকার কোনো হিসেব নেই, সেই টাকা দেশে আছে কিনা আমাদের সন্দেহ আছে। এবং এই বর্তমানে 2019-এর যে রোপা, সেখানে আমাদের যে 40% মহার্ঘ ভাতা পাওনা, তার মধ্যে 4% দেওয়া আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় চিৎকার করে কেন্দ্রের কাছে 2 লক্ষ কোটি টাকা পাওনা। তা কেন্দ্র যদি এখন 2 কোটি টাকা দেয় উনি মেনে নেবেন? আমাদের 40 টাকা পাওনা, উনি 4 টাকা দিচ্ছে নাকি? ছেলে খেলা করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.